সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবসময় আমার কাছ থেকে কনফিউজিং ইংরেজি সমাধান চাও। আজকেও বরাবরের মতো একটি কনফিউজিং আইটেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটা প্রতিদিনকার কাজে আমাদের লাগে। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কয়টা বাজে? অর্থাৎ সময় জানতে আমরা প্রশ্ন করি যে এখন কয়টা বাজে। উত্তর হতে পারে এখন 8:20 বাজে, এখন 8টা বাজতে 20 মিনিট বাকি, এখন 8টা বাজে, এখন 8:10 বাজে, এখন 8:15 বাজে, এখন 9:45 বাজে, 8:45 বাজে, এখন 8:30 বাজে। এরকম বিভিন্ন ভাবে আমাদের সময়ের উত্তর করতে হয়। সকল উত্তর যাতে আমরা ছোট্ট একটা কৌশলের মাধ্যমে আমরা বলতে পারি, আজকে সেই আয়োজন। তো এসো বন্ধুগণ, দেখি আমরা কি লিখেছি। আমি এখানে আগে আর একটি কথা লিখেছি পরে। তার মানে আমি বলেছি আগে মিনিট পরে ঘন্টা, আগে মিনিট পরে ঘন্টা, এই কথাটা মাথায় রাখবা। আমার তোমাকে যখন প্রশ্ন করা হবে যে এখন 8:05 বাজে, তাহলে 8টা হলো ঘন্টা আর 5 হলো মিনিট। তাহলে তোমার মুখ দিয়ে আগে উচ্চারিত হবে 5 মিনিট, পরে উচ্চারিত হবে 8। এখন বলা হলো যে এখন 10:20 বাজে, তাহলে 10টা হলো ঘন্টা আর 20 হলো মিনিট। তুমি আগে উচ্চারণ করবে মিনিট, পরে উচ্চারণ করবে ঘন্টা। এখানে আমি এটা লিখেছি আগে মিনিট পরে ঘন্টা, আগে মিনিট পরে ঘন্টা। কথা ক্লিয়ার? এরপরে আরেকটা কৌশল তোমাকে মাথায় রাখতে হবে। যদি যে 8:20 বাজে, তার মানে 8টা বাজার পরেই তো 1 2 3 মিনিট করে 20 মিনিট হয়েছে। আবার 8টা বাজতে 20 মিনিট বাকি, তার মানে 8টা এখনো বাজে নাই। যদি তোমার প্রশ্নে ওরকম থাকে যে 8টা বেজে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, তাহলে 8টা বাজার পরেই তো মিনিট হয়েছে। আর 8টা বাজতে 5 মিনিট বাকি, তার মানে এখনো 8টা বাজেনি। যদি 8টা বাজতে 5 মিনিট বাকি বলে, তাইলে হবে 2। আর যদি বলে 8টা বেজে 20 মিনিট, তার মানে 8টা বাজার পর 20 মিনিট হয়েছে, তাইলে হবে পাস্ট। অর্থাৎ সময় বাজতে বেশি হলে, সময় বেজে, আমরা কথাটা এভাবে লিখি, সময় বেজে বেশি হলে, সময় বেজে বেশি হলে আমরা প্রথম বলবো পাস্ট। আর যদি সময় বাজতে বাকি থাকে, তাইলে আমরা বলবো টু। সময় বেজে বেশি হলে বলবো পাস্ট, সময় বেজে বাকি থাকলে আমরা বলবো টু। আমি আগে বলছিলাম যে প্রথম বলবো আমরা মিনিট, পরে বলবো ঘন্টা। আর এখন আরেকটি কথা বললাম যে সময় বেজে যদি বেশি হয়, তাহলে আমরা PAST পাস্ট শব্দ ব্যবহার করব। আর সময় বাজতে বাকি আছে, তার মানে আমরা TO2 ব্যবহার করব। এই দুটি কথা মাথায় রাখবে। 3 নম্বর কথা, এখানে আমরা একটা প্রশ্নে চলে আসি যে এখন 8:20 বাজে, অথবা 8টা বেজে 20 মিনিট, অথবা এখন 8:20 বাজে, তার মানে তো 8টা ঘন্টা আর 20 মানে মিনিট। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথম যে হুচকটা আমরা খাই সেটা হলো যে আমরা সাধারণত জানি আই, উই, হি, শি, ইউ, দে, এগুলি দিয়ে আমরা বাক্য শুরু করি। এখানে তো এরকম কিছু পাই না। এখানে শিক্ষার্থীরা প্রবলেমে পড়ে যায়। বেসিক্যালি এখানে সাবজেক্ট হিসাবে বসবে ইট, কারণ ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার দুটি শব্দ আছে ইংরেজিতে, আমরা ব্যবহার করি সাবজেক্ট হিসাবে। যদি বাংলা বাক্যে কর্তা না পাওয়া যায়, বাংলা বাক্যে যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ইট অথবা দেয়ার ব্যবহার করা যায়। তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হবে। যেহেতু বর্তমানের কাজ, তাহলে ইটের সাথে ইজ হবে, ইট ইজ দিয়ে রাখবো। একইভাবে এখন 8টা বাজতে 20 মিনিট বাকি, এটার ক্ষেত্রে হবে ইট ইজ। মানে যাই বলে আমরা ইট ইজ আগে দিয়ে নিব। ইট ইজ কেন দিয়ে নিব তো বুঝাই গেলাম যে ইট দেব, যে বাংলা বাক্যে এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই মানে
ইট হবে সাবজেক্ট, আর ভার্ব হবে ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্সের কথাবার্তা। তাহলে ইট ইজ, এখন বলছিলাম 8টা হলো ঘন্টা আর 20 হলো মিনিট, তাহলে আগে আনবো আমি 20, মিনিটটা আগে আনবো, তাহলে 20 মিনিটস আর হলো 20 মিনিটস। এখন বেজে বেশি তো, 8টা বেজেই তো 20 মিনিট হয়েছে, 8টা বেজে বেশি, তাহলে ওই 1 নাম্বার ফর্মুলায় পড়ছে 8টা বেজে বেশি। 8টা বেজে বেশি, বেশি হলে কি হবে? পাস্ট। এইখানে আমি দেব 20 মিনিটস পাস্ট, আর ঘন্টা হলো 8। এই তো আমার আনসার, যে it is 20 minutes past 8। আমরা যে কথা বলছিলাম যে এখন 8টা 20 বাজে, তার মানে it is দিয়ে শুরু করব, এরপরে মিনিটটাকে আগে আনবো 20 মিনিটস, এরপর এখন 8টা বেজে 20 মিনিট, তার মানে 1 নাম্বার ফর্মুলায় পড়েছে, এটা হলো ফর্মুলা 1, এটা ফর্মুলা 2। তো সময় বেজে বেশি হলে আমি ব্যবহার করব পাস্ট, আর সময় বাজতে বাকি থাকলে ব্যবহার করব টু। তাহলে এখানে সময় বেজে বেশি হয়েছে, 8টা বাজার পর 20 মিনিট হয়েছে, এই জন্য আমি পাস্ট ব্যবহার করব, আর 8 আওয়ার, 8 বানান করেও লিখতে পারি আমরা। এরপরে এখন 8টা বাজতে 20 মিনিট বাকি, তার মানে 8টা এখনো বাজেনি, তার মানে সময় বাজতে বাকি, অর্থাৎ 2 নম্বর ফর্মুলা। তাহলে 2 নম্বর ফর্মুলা, সময় বাজতে বাকি থাকলে আমরা মাঝখানে কি ব্যবহার করব? টু ব্যবহার করব, অর্থাৎ মিনিট এবং ঘন্টার মাঝখানে কি ব্যবহার করব? টু ব্যবহার করব। তাহলে এবার সাবজেক্ট ইট, ভার্ব ইজ, এটা তো কমনলি আমরা ইউজ করব ইট ইজ। এরপরে কি 8টা বাজতে 20 মিনিট, তাহলে মিনিটটা আগে আনবো, তার মানে 20 মিনিটস, আর ঘন্টাটা আনবো পরে, 20 মিনিটস আর হলো 8। তো এর মাঝখানে মিনিট এবং ঘন্টার মাঝখানে টু অথবা পাস্ট বসাবার কথা। তো এখানে যেহেতু সময় বাঁচতে বাকি, অর্থাৎ এখন 8টা বাজতে 20 মিনিট বাকি, সময় বাঁচতে 5 মিনিট, 20 মিনিট বাকি, 5 মিনিট বাকি যদি হয়, তাহলে 2 নম্বর ফর্মুলা, সময় বাঁচতে বাকি থাকলে মাঝখানে হবে টু, তার মানে এখানে হবে টু। অর্থাৎ কি হলো? it is 20 minutes to 8 আর it is 20 minutes past 8। যদি সময় বেজে বেশি মিন করে, তাহলে it is 20 minutes past 8, আর সময় বাঁচতে বাকি থাকলে it is 20 minutes to 8। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমি বুঝাতে পেরেছি যে যদি সময় জানতে চায়, তাহলে প্রথমে তুমি it is দিয়ে শুরু করবে, একবার মিনিটটা আগে বলবে, ঘন্টাটা পরে বলবে, আর মিনিট আর ঘন্টার মাঝখানে পাস্ট না টু, এটা ডিসাইড করবে। সময় বেজে বেশি যদি হয় তাহলে পাস্ট, আর সময় বেজে যদি কম হয় তাহলে টু, বা শেষ। এরপরে আমাদের আরো বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে, আমাদের বলতে পারে যে এখন সোয়া 8টা বাজে, সোয়া 8টা বাজে, সোয়া 8টা মানে 8টা বাজে 15 মিনিট। আমরা জানি 15 মিনিট সমান 8টা 15 মিনিট হলে আমরা সোয়া 8টা বলি। তাহলে এখন সোয়া 8টা বাজে, সোয়া 8টা বাজে, তার মানে 8টা বাজার পরে আরো 15 মিনিট বাজছে, তাহলে সময় বেজে বেশি হলে, তার মানে প্রথম নিয়ম, অর্থাৎ এখানে কি হবে? পাস্ট হবে। তাহলে আমরা লিখবো আনসার, ইট ইজ, সোয়া 8টা মানে 15 মিনিটস, ইট ইজ 15 মিনিটস, এরপর হলো পাস্ট 8, EIGHT 8, it is 15 minutes past 8, মানে 8টা বাজার পর 15 মিনিট, এই জন্য পাস্ট হবে। বাজার পর বেজে বেশি হলে পর, তার মানে পাস্ট, এই পাস্ট দিয়েছি। আর আগে মিনিট পরে ঘন্টা, 15 মিনিটকে আগে এনেছি আর ঘন্টাকে পরে এনেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে 15 মিনিটস বলাটা ঠিক হবে না। সময়ের এককে আমরা 15 মিনিটকে আমরা বলি এ কোয়ার্টার, 15 মিনিটকে আমরা বলি এ কোয়ার্টার, আর 30 মিনিটসকে আমরা বলি হাফ। অতএব 15 মিনিট না বলে আমরা বলবো এ হাফ, সরি এ কোয়ার্টার। 15 মিনিটকে আমরা বলি এ কোয়ার্টার। এই এ কোয়ার্টার বললে এটা অধিকতর কারেক্ট হয়, 15 মিনিটস বলাটা ঠিক হবে না। এই জন্য আমরা আনসার বলবো ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 8, এখন সোয়া 8টা বাজে। যদি বলে এখন 7:45 বাজে,
এখন পৌনে 8টা বাজে, তার মানে 8টা বাজেনি, 8টা এখনো বাজেনি, বাজতে বাকি, তার মানে 2 নম্বর ফর্মুলা। এখানে কি লাগবে? 2 লাগবে। আমরা বলবো ইট ইজ এ কোয়ার্টার টু 8, শুধু পাস্টের জায়গায় 2 লাগিয়ে দেব। এখন পৌনে 8টা বাজে, তার মানে তো 8টা বাজেনি, সময় বাঁচতে বাকি, অর্থাৎ ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2 এ আমরা কি বলেছি? মিনিট আগে ঘন্টা পরে আর মাঝখানে 2 হবে। এটা আমি পাঁচের জায়গায় 2 দিয়েছি, আর 15 মিনিট মানে তো 1 কোয়ার্টার। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লাস্ট কোশ্চেন। এখন 8:30 বাজে, মানে 8:30 মিনিট। 8:30 বলতে আমরা কি বুঝি? 8:30 মিনিট, তার মানে 8টা বেজে আরো 30 মিনিট। ইট ইজ 30 মিনিটস, ইট ইজ 30 মিনিটস পাস্ট 8। 8টা এলো 8 ঘন্টা আর 30 মিনিটস। 8:30 বাজে কখন? 8টা বাজার পরেই তো 8:30, তাইলে সময় বেজে বেশি, 1 নম্বর রুলে পড়ে। এই কারণে আমরা পাস্ট দিয়েছি, বাট এখানে 30 মিনিটস আমরা লিখবো না। আগেই বলেছি 30 মিনিটস ইকুয়াল টু হাফ, তাহলে আমরা বলবো এখানে ইট ইজ হাফ। 30 মিনিটস এর পরিবর্তে আমরা কেবল লিখবো হাফ, ইট ইজ 8:30। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।